আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আদনান আপনাদের সাথে যুক্ত হয়েছি আরামকো পারমিট রিসিভার টিপস দেওয়ার জন্য। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা যারা আমার সাথে কথা বলছেন, তো তাদের মধ্যে মোস্ট অফ দ্য পার্সন হচ্ছে ফ্রিল্যান্সার কিংবা কফিল কর্তৃক, যারা কোনো কোম্পানির সাথে যুক্ত না, ফ্রি ভিসা কফিল থেকে ভিসা নিয়ে তারা সৌদি আরবে আছেন, অবস্থান করছেন। তো তারা বিভিন্ন সাইটে কাজ করছেন ইন্টারনাল হিসাবে। তো তাদের চাওয়া হচ্ছে কিভাবে আরামকো অ্যাপ্রুভ হওয়া যায়। তো আপনি কিভাবে আরামকো অ্যাপ্রুভ হবেন? এখানে দুইটা ওয়ে আছে, যেই ওয়েগুলোর মাধ্যমে আপনি আরামকো অ্যাপ্রুভ হইতে পারবেন। প্রথমটা কোনো কোম্পানির মাধ্যমে, কোনো কোম্পানির সাথে চুক্তি করে। দ্বিতীয়টা ওইটা আমরা বাংলাদেশিরা যেভাবে সাধারণত করে থাকি। হ্যাঁ, তো আজকে আমি দুইটা টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। সময় একটু বেশি লাগতে পারে, আমার মনে হয় ধৈর্য ধরে দেখুন, আপনাদের অনেক উপকার হবে। অনেক কন্ট্রাক্টর কোম্পানি আছে যারা আরামকো প্রজেক্টে কাজ করে, তাদের এইচআর বা সেফটি ডিপার্টমেন্টের সাথে কথা বলতে হবে। আপনাকে বলতে হবে আপনি ডাব্লিউপিআর রিসিভার হতে চান। তো এই হচ্ছে প্রসেস, কারণ আরামকো সরাসরি ব্যক্তিগতভাবে ডাব্লিউপিআর অ্যাপ্রুভ করে না। ওরা যদি করে কোনো একটা কোম্পানির মাধ্যমে করে, কারণ ওরা সরাসরি ডাব্লিউপিআর দিবে না। আরামকো অ্যাপ্রুভ শুধু ইস্যুয়ার। তো আপনি যদি কোনো কোম্পানির সাথে কন্ট্রাক্ট করতে পারেন, তারপরে আপনাকে ওই কোম্পানির প্রসেস কি। তো স্পন্সর কোম্পানি আপনাকে লেটার দিবে। কোম্পানি যদি রাজি হয়, তারা আপনাকে একটি নমিনেশন লেটার দিবে। ওই লেটারে আপনার কি কি থাকবে? আপনার আকামা, পাসপোর্ট ডিটেল, আপনার পজিশন, ওয়ার্ক পারমিট রিসিভার, আপনার কোম্পানির সিআর ব্যান্ডার, যেটার মাধ্যমে আপনি আরামকোর সাথে ইন্টারনালি যুক্ত হতে পারবেন ওই কোম্পানির সাপোর্ট কিংবা ওই কোম্পানির সাজেস্টে। তো নাম্বার 3, আপনি যখন কমপ্লিট করে ফেলবেন, তখন আপনাকে যে ট্রেনিংগুলো করতে হবে, ম্যান্ডেটরি ট্রেনিং। ডাব্লিউপিআর হওয়ার জন্য সেফটি ট্রেনিং লাগে, যেমন ওয়ার্ক পারমিট সিস্টেম ট্রেনিং, S2S অ্যাওয়ারনেস, কনফাইন স্পেস, লটো, গ্যাস টেস্ট, আরামকো ওয়ার্ক পারমিট সিস্টেম। তো এই কোর্সগুলো সাধারণত আরামকো অ্যাপ্রুভ ট্রেনিং সেন্টারে করতে হয়, যেটা আপনি ওই কোম্পানির সাথে যুক্ত হলে পরে করতে পারবেন। তারপরে ট্রেনিং যদি শেষ হয়ে যায়, আপনাকে এক্সাম করতে হবে। ট্রেনিং শেষে আপনাকে এক্সামে আসতে হবে। আর এক্সাম যে বিষয়গুলো নিয়ে আসবে, আপনার পরীক্ষা, এলইএল, গ্যাস টেস্ট, আইসোলেশন অ্যান্ড লট ও কনফাইন স্পেস রুলস, পার্জিং, পিপিই রিকোয়ারমেন্ট। তো আপনি যেহেতু পারমিট রিসিভারের প্রিপারেশন নেবেন, তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আপনারা যদি চান, আমি ডে বাই ডে আপনাদের জন্য ছোট ছোট ক্লিপস করে, 10 মিনিট 15 মিনিটের ক্লিপস করে আপনাদেরকে এই ব্যাপারগুলো বুঝাবো যতটুকু আমি বুঝি। আমি যে খুব বেশি একটা বুঝি ব্যাপারটা এমন না। আমিও খুব ছোট একজন মানুষ, নতুন একদম। তো অনেক বাঙালি ভাইদের জোড়াজোড়িতে আমি করতেছি, বা তারা আমাকে খুব রিকোয়েস্ট করছে যে ভাই আমাদের কিছু বলেন। তো আমি আপনাদের জন্য ট্রাই করতেছি, যদি আল্লাহ তালা করে আপনারাও করতে পারবেন। তো কোম্পানি আরামকো সিস্টেমে আপলোড করবে। আপনি যখন আরামকো ডাব্লিউপিআর এক্সামের প্রস্তুতি নিচ্ছেন বা এক্সাম দিবেন, তখন আপনাকে ওই কোম্পানি আরামকোতে রিকোয়েস্ট দিবে যে আমার এই লোকটা ডাব্লিউপিআর এর জন্য প্রস্তুত, সে পরীক্ষা দেবে। এখন এক্সাম পাস করলে কোম্পানি আপনার ডকুমেন্ট আরামকো সেকশনে আপলোড করে দেবে। আপনি যদি পাস করতে পারেন যে আপনি ওই কোম্পানির মাধ্যমে পরীক্ষা পাস করছেন, তখন আপনার যেই ডকুমেন্টগুলো আছে সেটা ওই কোম্পানির মাধ্যমে আরামকোর সাথে সাবমিট করে দেওয়া হবে। যেমন আপনার পাসপোর্ট কপি, আকামা কপি, সার্টিফিকেট, ট্রেনিং রেকর্ড। তো এগুলো আরামকোতে যখন সাবমিট করে দেওয়া হবে, তখন আপনি আরামকোর তালিকাভুক্ত কোনো এক সাবকন্ট্রাক্টর কোম্পানির মাধ্যমে। তো এখন আরামকো অ্যাপ্রুভাল, এই তো গেল থার্ড পার্টি। সবকিছু ঠিক থাকলে সৌদি আরামকো থেকে আপনার ডাব্লিউপিআর আইডি বেজ অ্যাপ্রুভ হয়ে যাবে। এরপর আপনি আরামকো সাইটে পারমিট রিসিভার হিসেবে কাজ করতে পারবেন, পারমিট সাইন করাতে পারবেন, ওয়ার্ক অ্যাক্টিভিটি সুপারভাইজার হতে পারবেন এই প্রসেসগুলোর মাধ্যমে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, ফ্রি ভিসা হলে সরকারি অ্যাপ্রুভ পাওয়া যায় না, সরাসরি কোনো অ্যাপ্রুভ পাবেন না আপনি আরামকোতে। আরামকো অ্যালাউ করবে না আপনি ফ্রি ভিসা হলে উইদাউট
এনি কন্ট্রাক্টর কিংবা সাব কন্ট্রাক্টর যারা কিনা আরামকোর সাথে সরাসরি সংযুক্ত, তাদের রেফারেন্স কিংবা তাদের ক্লিয়ারেন্স ছাড়া আপনি একা কোনোভাবেই আরামকো এক্সাম দিতে পারবেন না। ঠিক আছে, এই হচ্ছে আপনার কোম্পানি যেই প্রসেসটা, সেই প্রসেস। এখন আমরা যাব নাম্বার 2, আরেকটা প্রসেস আছে। ওই প্রসেসটা অনেক বাংলাদেশি যারা ওরা করে থাকে। তো চলেন আমরা ওই প্রসেসটা নিয়ে একটু কথা বলি। তো প্রসেস নাম্বার 2 আপনি যেভাবে করবেন, কন্ট্রাক্টর সাব কন্ট্রাক্টরের মাধ্যমে সবচেয়ে সাধারণ পথ, এটাই সবচেয়ে বাস্তব উপায়, বা এইভাবেই সবচেয়ে বেশি মানুষ করে থাকে। আরামকো প্রজেক্ট করা কোনো কন্ট্রাক্টর কোম্পানি খুঁজবেন যারা আরামকো প্রজেক্টের সাথে কাজ করে, ওইরকম কোনো কোম্পানি খুঁজবেন। তারা আপনাকে এমপ্লয়ি বা টেম্পোরারি স্টাফ হিসাবে নেবে। কোম্পানি আপনাকে WPR ট্রেনিং এক্সাম করাবে, তারপর আরামকো সিস্টেমে ইন্টারনাল পার্টিসিপেট করাবে। প্রায় 90% মানুষ এইভাবেই করে থাকে। বহিরাগত যারা 90% মানুষ এইভাবেই করে থাকে, এই যে সাব কন্ট্রাক্টর কোম্পানিগুলোর সাথে যুক্ত হয়ে। তারপরে আরো মাধ্যম আছে। আপনি চাইলে হচ্ছে ম্যান পাওয়ার সাপ্লাই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। কিছু কোম্পানি আছে যারা ম্যান পাওয়ার সাপ্লাই দেয় আরামকো প্রজেক্টে। আপনারা যারা দাম্মাম, জুবাইল, আল হাসা, হোফুফে আছেন, তারা অবশ্য জানেন যে কোন সিস্টেমে আপনারা কাজগুলো করতেছেন তাদের সাথে। তো আপনি যদি ওই ম্যান পাওয়ার কোম্পানির সাথে যুক্ত হন, আপনি ওই ম্যান পাওয়ার কোম্পানিতে রেজিস্টার্ড থাকবেন, তাদের রেজিস্টার লিস্টে যে আপনি ওই কোম্পানির সাথে যুক্ত। তারা আপনাকে আরামকো প্রজেক্টে ডেপ্লয় করবে, ইন করাবে তাদের লোক হিসাবে। তখন তারা আপনাকে ইন্টারনাল পার্টিসিপেন্ট হিসাবে নমিনেশন করতে পারবে। তখন তারা আপনাকে ইন্টারনাল পার্টিসিপেন্ট হিসাবে নমিনেট করতে পারবে। তারপরে হচ্ছে ডিরেক্ট ভেন্ডার কোম্পানিতে ট্রান্সফারের যে ব্যাপারটা কিছুক্ষণ আগে যেটা বললাম, আপনি যদি আকামা ট্রান্সফার করে সরাসরি কোনো আরামকো ভেন্ডার কোম্পানিতে জয়েন করেন, তাহলে আপনাকে ইন্টারনাল পার্টিসিপেট বানাতে পারে। এটা কন্ট্রাক্টরের মতোই, কিন্তু একটু বেশি স্থায়ী। আপনি যদি কোনো সাপ্লাই কোম্পানির সাথে যোগাযোগ করে এই ব্যাপারটা করতে চান, তাহলে আপনাকে সর্বোচ্চ 2 থেকে 3 মাস তাদের আন্ডারে থাকবেন। আপনার WPR এক্সাম কমপ্লিট হয়ে গেলে আপনি বের হয়ে চলে আসবেন। আর যদি কোনো কোম্পানির সাথে আপনি করতে চান, যারা হচ্ছে ডিরেক্ট আরামকো ভেন্ডার কোম্পানি, তো তাদের সাথে সর্বনিম্ন আপনাকে 2 বছরের জন্য কন্ট্রাক্ট করে যেতে হবে। 2 বছর নিতে যেতে পারবেন না। এই হচ্ছে কোম্পানির সিস্টেমটা। এখানে আরো কিছু টিপস। ফ্রিল্যান্সার ভিসা হলে সমস্যা। আপনি যেহেতু ফ্রি ভিসা ফ্রিল্যান্সার, তখন আপনার নামে কোনো কোম্পানির সিস্টেমে থাকবে না। তাই আপনি সৌদি আরামকো সিস্টেমে ইন্টারনাল পার্টিসিপেটে অ্যাড করা যাবে না। কারণ আপনি যখন সাধারণ কোনো কফিল কিংবা কোনো ছোট মহাসাসায় থাকবেন, তখন আপনার ওই ভেন্ডারের সাথে কোনো সংযুক্ততা থাকবে না, বা আরামকো রিলেটেড কোনো লিস্টে আপনার নাম থাকবে না, কারণ আপনি বহিরাগত। তো তার জন্য আপনাকে কোনো কোম্পানির স্পন্সর ছাড়া ওই জায়গায় পার্টিসিপেট করতে পারবেন না, বা আরামকো থেকে অ্যালাউ করবে না। এখন হচ্ছে আপনাকে আরেকটা বাস্তব টিপস দিয়ে থাকি। চলেন এখন আমি আপনাকে আরেকটা বাস্তব লাইন দেখাই, যেটা হচ্ছে আমাদের বাঙালিদের লাইন। আমরা বাংলাদেশি ভাই, সব জায়গায় সবকিছু সম্ভব। এবার হচ্ছে আপনাকে আমাদের বাংলাদেশি যে স্টাইলটা, ওই স্টাইলটা শিখাই। আপনার যদি ওইভাবে না হয়, দ্বিতীয় যেই সাবজেক্ট আপনি করতে পারেন, আপনাকে ওই তরিকাটা দেখাচ্ছি। আমরা যেহেতু বাঙালি, এই তরিকাটা খুব ভালো বুঝি।
তো অনেক কন্ট্রাক্টর আছে যারা মাসে 500 কিংবা 1000 টাকা নিয়ে 1000 রিয়েল নিয়ে আপনাকে তাদের কোম্পানি আন্ডার করবে, আরামকো সিস্টেমের পারমিট, ডাব্লিউপিআর ইন্টারনাল প্রিপারেশন করাবে। তো অনেক দেখবেন যে ছোট ছোট কোম্পানি আছে যারা হচ্ছে ব্যান্ডার, নিজেদের ব্যান্ডার বানিয়ে লোকজনদেরকে মাসিক কিংবা 2 মাসের জন্য কন্ট্রাক্ট করে নেয় যে আমি তোমাকে পারমিট রিসিভার বানিয়ে দিব, তুমি আমাকে এই ফায়দা দিবা। তো আপনি যদি ওইটা ট্রাই করেন, ওইটাও খারাপ না। তারপরে আপনাকে আরো কিছু ধারণা দিচ্ছি আরো কিভাবে আপনি করতে পারবেন। তো আপনি যেহেতু ফ্রি ভিসায় সৌদিতে আছেন এবং সৌদি আরামকো এর ওয়ার্ক পারমিট রিসিভার ইন্টারনাল পার্টিসিপেন্ট হতে চান, তাই বাস্তবমুখী কিছু টিপস আমি আপনাকে দিই। আরামকো কন্ট্রাক্টর কোম্পানি খুঁজতে হবে। তো প্রথম কাজ হলো এমন কোম্পানি খোঁজা যারা আরামকো প্রজেক্টে কাজ করে। উদাহরণ হিসাবে আপনাকে কিছু কোম্পানির নাম আমি বলতে পারি, যেমন নেসমা, আল রাশেদ, আলিয়ামা, আলফানার, এরকম বড় 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 কিছু কোম্পানি আছে যারা আরামকোর সাথে সাব কন্ট্রাক্টে কাজ করে থাকে। তো ওই কোম্পানি আপনি ওই কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করলে তারাও আপনাকে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারে। তারপরে হচ্ছে সাইট ভিজিট করা সবচেয়ে বেশি কার্যকর। যেমন আপনি জানেন কোন কোন অঞ্চলগুলোতে এই কাজগুলা বেশি হয়, যেমন দামাম, আল জুবাইলে, রাস্তানুরাতে, তানজিবে, আপকিকে। তো এই প্রজেক্টগুলোতে আপনি যদি যান বা এই প্রজেক্টগুলোর সাথে যদি আপনি পরিচিত থাকেন, আপনি এই প্রজেক্টে যদি কাজ করে থাকেন, এই প্রজেক্টের যারা সেফটি অফিসার, সুপারভাইজার, ফোরম্যান, তাদের সাথে আপনারা কথা বলতে পারেন ওই কোম্পানির, যে আমি ডাব্লিউপিআর হতে চাই, আমাকে স্পন্সর করবে কিনা। তো তারা কিছু মেথড বের করে আপনাকে স্পন্সর করতে পারে। তো ওই কোম্পানি যদি আপনাকে নমিনেট করে তাহলে আপনার কি কি লেটার দিবে। তো ওই কোম্পানি যদি রাজি হয়ে যায়, নমিনেট লেটার দিবে, এতে থাকবে পাসপোর্ট কপি, একামা কপি, কোম্পানি, ভেন্ডার, ডাব্লিউপিআর, ওই আগের মতোই আগের প্রসিজার চলতে থাকবে এখানে। তারপরে হচ্ছে আরামকো সিস্টেমে তারা আপলোড করে দিবে ওই ম্যান্ডেটরি ট্রেনিং যেগুলো আগে বলছি। তখন আপনাকে আবার, মানে এটা হচ্ছে দ্বিতীয় মেথডে, তখন আপনি ওই ট্রেনিংগুলো করবেন, আপনার আরামকো এক্সাম পাস করবেন, ঠিক আছে, তখন আপনি আরামকো রিসিভার হিসেবে কাজ করবেন। এই হচ্ছে সাবকন্ট্রাক্টের যে ব্যাপারটা। ইন্টারনাল পার্টিসিপেন্টের জন্য ডকুমেন্ট আপনার সাধারণত লাগবে পাসপোর্ট কপি লাগবে, একামা কপি লাগবে, ছবি লাগবে, সেফটি ট্রেনিং সার্টিফিকেট লাগবে, কোম্পানি নমিনেশন লেটার লাগবে, ঠিক আছে। তো এটাতে আপনার খরচ কেমন যাইতে পারে? সৌদিতে বাস্তব খরচ অ্যাপ্রক্সি ডাব্লিউপিআর 1500 থেকে 3000 টাকা লাগবে। আপনার সিস্টেম অ্যাপ্রুভাল 500 থেকে 1000, টোটাল আপনার 2 থেকে 4000 টাকার মধ্যে আপনি করতে পারবেন। তো এই মেথডগুলো যদি আপনি মেনে, আপনাকে আমি একটা না মোটামুটি 5টা 6টা 7টা মেথড দেখাইছি, যে মেথডগুলো মেনে আপনি আরামকো পারমিট রিসিভার হইতে পারবেন। যদিও আমার কথা বলার ধরন একটু অগুছালো, তবে বুঝে নেবেন, আমিও নতুন, আপনাদেরকে আমি আইডিয়া দিচ্ছি, কেমন? তো সেই পর্যন্ত এখন আমার যে প্ল্যানিং, আপনার যদি এই প্রসেসটা, তো এখন আমার প্ল্যানিং হচ্ছে আপনারা যদি এই প্রসেসটা ফলো করেন, তাহলে আমি আপনাদের জন্য নেক্সট পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে রুলস রেগুলেশন, যেই ট্রেনিংগুলো আপনার হবে ওই ট্রেনিং সম্পর্কে ধারণা দিব, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে বা অ্যাটমসফিয়ার, সব কিছু নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। ধন্যবাদ।